আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নকশিকুটির ইউটিউব চ্যানেল এবং নকশিকাঁথার আর্ট এবং ডিজাইন ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকেও আমি ভিন্নধর্মী একটি নকশিকাঁথার ডিজাইন নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। এটার আর্ট টিউটোরিয়াল পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমেই আমি কাপড়টাকে বিছিয়ে নিয়েছি এবং মাঝ বরাবর স্কেল দিয়ে দাগ দিয়ে দিয়েছি বা ক্রস করে দিয়েছি, একদম মাঝ বরাবর। ক্রসের উপরে এই ডিজাইনটা আপনারা শুরুতে যখন দেখেছেন তখনই অবশ্যই বুঝতে পারছেন, আর নতুনরা যারা আর্ট করেন না বা কিছু, তাদের জন্য আমি বলে দিলাম। আর এই কাপড়গুলো একদম নতুন কাপড়ের, তাই মাটির সাথে আটকে নেওয়ার প্রয়োজন পড়ে না, ভিতরে কোনো রকম ঘোষ পড়বে না। আঁকার সময় এরকম একটু দেখা যাচ্ছে যে এলোমেলো হয়ে যাচ্ছে বা বারবার কুঁচকে যাচ্ছে, কিন্তু সেলাইয়ের সময় এগুলো একদম নতুন কাপড়ের বিধা মার থাকে, এগুলোর ভিতরে একটার সাথে আরেকটা লেগে থাকে, যার জন্য সেলাই কোনো রকম ভিতরে ঘোষ পড়ে না। মাঝখান থেকে দাগ দেওয়ার পর এভাবে আমি তিনটে বড় দাগ বাদে তিনটে করে এরকম দাগ দিয়ে দিব প্রতিটা ঘরে। এগুলো সোজা এটা একদম ইউনিক কালারের উপরে আমি করতে চেষ্টা করেছি। এটা এখনও কোন কালার সুতা দেবো ভাবিনি। যদি আমি এই কালারে সেলাই করে আমার চ্যানেলের উপর আপনারা চোখ রাখবেন, আমি অবশ্যই এটার সেলাই করে আপনাদের সাথে শেয়ার করব। আর কোন কালার সুতো দিয়েছি আপনারা দেখতে পাবেন। এই ফুলটি একদম সিম্পল, আপনারা তো যদি একটু ভালো করে দেখেন, যারা না আঁকতে পারেন তারাও এটা আঁকতে পারবেন। আর আপনাদের সাথে এত কথা বলি, চাইলে আমি মিউজিক দিয়েও এগুলো দিতে পারতাম, কিন্তু যে আপনারা যাতে বুঝতে পারেন বা কিছু, সেই জন্য সবসময় ভয়েস কভার দেই বা আপনাদের বোঝানোর সুবিধার্থে। এই যে দেখতে পাচ্ছেন এই ফুলগুলো ভিতরের, এগুলো আমি ভরাট দেবো। আর এরকম সিম্পল নকশি কাঁথার উপর যদি টুকটাক দু একটি ভরাট থাকে তাহলে কাঁথাগুলো দেখতে অনেক ভালো লাগে। তারপর আমি এই যে পাতা দিয়ে দিই। আমার এই কাঁথাটি অর্ডার করেছিল ঢাকার যাত্রাবাড়ি থেকে একটি ভাই। সেই ভাই তার 15টি কাঁথা অর্ডার করেছিল, বলেছি 10 তারিখের দিকে ডেলিভারি দেব। আর আপনারা যারা এই কাঁথাগুলো কালেক্ট করতে চান, তারা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করবেন। আর যারা ফেসবুক পেজে থেকে দেখবেন তারা ইনবক্সে নক দিবেন, তাহলে আপনারা চাইলে আপনার পছন্দের কালার, আপনারা এই কালারের উপর না নিতে চাইলে অন্য কালারেও যদি নিতে চান তাহলেও নিতে পারবেন। যতই দিন যাক না কেন নকশি কাঁথার যে চাহিদাটা, এটা সবার উপরেই থাকবে। আর বাচ্চার একদম আগমনের সর্বপ্রথম ধাপই হচ্ছে একটি নকশি কাঁথা। আপনারা চাইলে এই ডিজাইনটা নিজেও তৈরি করতে পারবেন, এবং আর্ট করাটাও যদি নিতে চান যে আপনি নিজে সেলাই করে নেবেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সিম্পল, গর্জিয়াস, বড় কাঁথা, ছোট কাঁথা, সব ধরনের কাঁথা আপনারা পেয়ে যাবেন। এই যে আমার কাঁথার ফাইনাল লুক দেখতে পাচ্ছেন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনারা কি রকম ভিডিও দেখতে চাচ্ছেন, কোন কালারের উপর দেখতে চাচ্ছেন, সিম্পল নাকি গর্জিয়াস, কোনটা আপনাদের কাছে ভালো লাগে আমাকে জানাবেন। আমি অবশ্যই সেরকম করে ক্রিয়েট করার চেষ্টা করব। ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর সবসময় এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের প্রতিক্রিয়া আমার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। ধন্যবাদ।